বন্ধুরা, আজ যে টিউটোরিয়াল ভিডিওটা সেটা হচ্ছে এমএস এক্সেল সম্পর্কিত। আজ আমরা এক্সেলের দারুণ একটা ব্যবহার শিখে নেব। আজ আমরা এক্সেলের মধ্যে সার্চ বক্স কীভাবে তৈরি করব সেটাই শিখে নেব। যেমন দেখুন, আমার এখানে একটা টেবিল রেডি করে রেখেছি, আর এখানে দেখুন সার্চ শেয়ার বলে আর একটা সেল রেডি করেছি এখানে। আর এইখানে দেখুন আমি যা নাম লিখব বা যা সার্চ করব সেটা কিন্তু আমার এখানে কোথায় আছে সেটা কিন্তু হাইলাইট হয়ে গিয়ে দেখিয়ে দেবে। যেমন দেখুন, আমি যদি এখানে অমিত নামটা টাইপ করি, অমিত নাম টাইপ করবো যেই, আর সঙ্গে সঙ্গে এখানে দেখুন হাইলাইট করে অমিতটা কোথায় আছে সেটা কিন্তু আমার এখানে দেখিয়ে দিচ্ছে। বা ধরুন এখান থেকে ধরুন এই যে স্যালারির যে পোর্শনটা রয়েছে, এখানে যে স্যালারির যে স্কেলটা রয়েছে, এখানে ধরুন আমি 7,500 স্যালারি কার কার আছে সেটা যদি দেখতে চাই, তখন আমি এটাকে 7,500 লিখবো। যেই 7,500 লিখবো, সঙ্গে সঙ্গে দেখুন এখানে 7,500-এর যে সেলটা রয়েছে সেটা কিন্তু হাইলাইট হয়ে গেল। এইবার আমি এখান থেকে নামটা দেখে নিতে পারবো যে কার কার এখানে 7,500 স্যালারি। তো বন্ধুরা, এখানে আপনারা একটা জিনিস আমাকে বলতেই পারেন যে এখানে সার্চ করার কি দরকার আছে, আমি তো এখান থেকে এটা বার করে নিতে পারবো। কিন্তু অ্যাকচুয়াল ব্যাপারটা তা না। আমার এখানে ডেটাটা যেহেতু ছোট রয়েছে সেই জন্য আমার মনে হচ্ছে যে এখান থেকে আমি এটা অনায়াসে সার্চ করে নিতে পারবো। কিন্তু আপনার কাছে অনেক বড় ডেটা থাকতে পারে, সেক্ষেত্রে কিন্তু আপনি এরমভাবে কতক্ষণ ধরে সার্চ করবেন বা কোথায় আছে লেখাটা আপনি কেন সার্চ করবেন? আপনি এই সার্চ হেয়ার যে অপশানটা আমি করেছি, নামটা লিখে দেবেন বা ভ্যালুটা লিখে দেবেন, সঙ্গে সঙ্গে কিন্তু আপনার হাইলাইট করে এটা এখানে দেখিয়ে দেবে। তো এটা কিভাবে করছি চলুন এটাই আজকে এই ভিডিওর মাধ্যমে দেখে নিই। তো প্রথমে আমি এটাকে পুরো ক্লিয়ার করে দিচ্ছি, প্রথম থেকে আপনাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, এখানে প্রথমে আমরা একটা সেল রেডি করে নেব যেখানে আমরা সার্চ করব। তো এইখানে ধরুন এইখান থেকে এই সেলটা পুরোটা আমি সার্চের জন্য করে নিলাম। তো এখানে আমি একটা বর্ডার দিয়ে দিলে আমাদের বুঝতে জিনিসটা সুবিধা হবে। তো এখানে আমি বর্ডার করে দিলাম। তো দেখতেই পাচ্ছেন এখানে দুটো সেল আমি নিয়েছি, একটা লিখবো সার্চ হেয়ার, এই সার্চ শেয়ারে একটা সেল করলাম, আর পাশে দেখুন আর একটা সেল রয়েছে। আর এই সেলটাকে আমি কি করব, এই যে ডেটাগুলো রয়েছে এই ডেটাটা সার্চ করার জন্য আমি এই সেলটাকে আমি রেডি করব। তো এই সেলটাকে সার্চ হিসাবে রেডি করার জন্য আমাদের কি করতে হবে, যেখান থেকে আমি সার্চ করতে চাইছি এই পুরো টেবিলটাকে আমরা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর আমরা চলে আসবো হোমে। হোমে আসার পর এখানে দেখুন কন্ডিশনাল ফরম্যাটিং বলে একটা অপশান পেয়ে যাব। তো এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে চলে আসবো নিউ রুল। তো নিউ রুলে আমরা ক্লিক করব। নিউ রুলে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের কাছে একটা ডায়লগ বক্স চলে আসবে। আর এখানে দেখুন সবচেয়ে নিচের দিকে একটা অপশান আছে, ইউজ এ ফরম্যাট টু ডিটারমাইন হুইচ সেল টু ফরম্যাট। তো এইটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের কাছে নতুন অপশান চলে আসবে। নতুন অপশান আসার পরে এইখানে দেখুন, তো এইখানে যে কার্সারটা ব্লিঙ্ক করছে, তো এইখানে প্রথমে আমি দেবো ইজুকাল টু দেওয়ার পরে এই যে সেলটা রয়েছে, এই যে সেলটা আমরা সার্চ করব, তো এই সেলটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা আবার একটা ইজুকাল টু দেবো এইখানে। তো ইজুকাল টু দিয়ে দিলাম। ইজুকাল টু দেওয়ার পরে আমাদের এবার কী করতে হবে, আমরা যেখান থেকে ডেটা সার্চ করতে চাইছি ঠিক তার প্রথম যে সেলটা সেই সেলটাকে আমরা সিলেক্ট করব। তো এই সেলটাকে আমরা দেখুন এখানে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার সঙ্গে সঙ্গে এখানে দেখুন সেল নামটা কিন্তু চলে এলো। এবার দেখুন এইখানে কিন্তু লক হয়ে আছে, তো এই লকটাকে আমরা তুলে দেবো। তো এই লকটাকে আমরা তুলে দিচ্ছি। তুলে দেওয়ার পর আমার সেল নামটা কি হয়ে গেল, A2, বা এটা আমরা ম্যানুয়ালি A2 যে সেলটা রয়েছে সেই সেলটাকে আমরা টাইপও করে নিতে পারি। সেল নামটা এখানে দিয়ে দেওয়ার পরে এবার চলে আসতে হবে ফরম্যাটে। এই ফরম্যাটটায় আমরা ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের কাছে একটা ডায়লগ বক্স চলে আসবে। এবার এখান থেকে চলে আসবো আমরা ফিলেতে। তো ফিলেতে আসার পর আমরা এখান থেকে কালার সিলেক্ট করে নেবো, মানে কোন কালার দিয়ে আমরা দেখতে চাইছি। তো আমি এখন ধরুন ইয়েলো কালার করে দিচ্ছি। ইয়েলো কালার করে দিলাম। করে দেওয়ার পর এখান থেকে আমি এটা ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর আমার কাজ শেষ, এখানেও এবারে ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পর আমাদের সম্পূর্ণ সার্চ বক্সটা রেডি হয়ে গেছে। এইবার আমরা এখান থেকে যা টাইপ করব সঙ্গে সঙ্গে এখানে কিন্তু হাইলাইট হয়ে চলে আসবে। যেমন ধরুন আমি যদি এখানে বিমল নাম কোথায় আছে, যদি বিমল নামটা এখানে টাইপ করি, বিমল নামটা যে টাইপ করব সঙ্গে সঙ্গে দেখুন এখানে বিমল নামটা কিন্তু হাইলাইট হয়ে কিন্তু চলে আসছে। এইবার ধরুন আমি এখানে যদি লিখি জানুয়ারি যদি দিই, তো দেখতেই পাচ্ছেন এখানে জানুয়ারি কোথায় কোথায় আছে কিন্তু আমার হাইলাইট করে সঙ্গে সঙ্গে এখানে কিন্তু চলে আসছে। এইবার ধরুন এখানে যদি আমি পয়েন্ট লিখি, দেখুন 148 যে পয়েন্টটা রয়েছে, এই 5 নম্বর সিরিয়ালে যে পয়েন্টটা রয়েছে 148, ধরুন এটা আমার মনে নেই 148টা কার পয়েন্ট। তো আমি এখানে সোজাসুজি এখানে 148 লিখে দেবো। লিখে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমার দেখুন 148টা এখানে হাইলাইট করে দিল। মানে এখানে এবার বুঝতে পারছি 5 নম্বর সিরিয়াল, তপন, 148 পয়েন্ট, স্যালারি, কোন মাস, সব কিন্তু এখানে আমার ডিটেলসটা পেয়ে যাচ্ছি। মানে এরমভাবে সার্চ করলে কি হবে, আমাদের কিন্তু সুবিধা হবে। আর এই ডেটাটা যখনই বড় থাকবে তখন কিন্তু দেখবেন এই জিনিসটা অনেকটাই কিন্তু আমরা উপকারে আসবে। এখন ছোট বলে হয়তো মনে হচ্ছে আপনার যে এটা কোনো কাজের না, কিন্তু আমরা যখন এই ডেটাটা বড় থাকবে তখন দেখবেন এটা কিন্তু খুব সুবিধা হবে।
তো আশা করি বন্ধুরা এই সার্চ বক্সটা কীভাবে তৈরি করবেন এটা আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয়, ভিডিওটা যদি আপনাদের কাজে লাগে মনে হয়, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর বন্ধুবান্ধবদের মাঝে শেয়ার করতে ভুলবেন না, এটা বন্ধুবান্ধবদের মাঝে শেয়ার করে দিন যাতে সবাই এই সিস্টেমটা জানতে পারে, শিখতে পারে। ভিডিওটা অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দেবেন। দেখা হবে এরমই কোনো পরবর্তী ভিডিও। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।